আমি এই প্রবাসে শেষ। সৌদি 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 কাস্তানে হাত দিয়ে তুলছি, 1 টাকা 2 টাকা করে তুলে তুলে খাইয়া জীবন বাঁচাই চলতেছি। আমি আমার বোনের জমের আমার ফাঁদে ফেলাই দিছে মসজিদের সামনে। সৌদি কাস্তানে কিছু হাদিয়া দুধ খাইয়ে কোনো মতো জীবন চালাইতেছি। যে কোনো সময় পুলিশে ধরে নিয়ে যেতে পারে, মসজিদে পুলিশ আসতে পারে। কিছু আরবি বাস্তায় বাইরে কিছু আরবি শিখছি, কিছু অল্প অল্প শিখছি। রুমে বসায় রাখছিল দালালে, এখন তো কাম কাজ দিতে পারে নাই, বাধ্য হয়ে আমার রুমে তো বাইরে আসতে হয়েছে। আমার 3 মাস রুমের মধ্যে ফালাই রাখছিল, কোনো কাম কাজ দিতে পারে নাই। এফসার স্কোয়ার ডেট ওভার করে দিছে 3 মাসের ফ্রি ভিসা। 3 মাসের ভিসা দিয়ে আনছিল, বলছিল কোম্পানি ভিসা দিবে, 1.5 বছরের আকামা দিব। 3 মাসের এফসার ধরাই দিছে আকামা 3 মাসের। হইল স্কোয়ার মেয়াদ গেছে গা, 3 মাসের আকামা স্কোয়ার মেয়াদ গেছে গা। তার কারণে আমি কোনো জায়গায় মেলা জায়গায় রাস্তায় ঘুরে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করছি। আকামা স্কোয়ার হওয়ার কারণে চাকরি পাইতেছি না, টাকার বেগরে চাকরি হইতেছে না। দালালে সৌদি আরব দালালে বইরে গেছে। আমি বাংলাদেশে আসছিলাম, ভালো আছিলাম। বিদেশের অবস্থা বুঝতে পারতাছি, বিদেশের অবস্থা কি ওইরকম আছে। আমার কোনো যোগাযোগ নিতেছে না, আমার কোনো ছেলে বইলে কোনো মনে করে না। ছোট তনে বড় হয়েছি, বাপ মা আমার পোলা বইলে কোনো দিন আমাকে করতেছেন না। আমি সৌদি আরবে আমি নিজে বুঝতেছি কত কষ্ট। সৌদি কাস্তানে কিছু খেপসা কিছু ভল ভ্লান্তি নিয়ে কোনো মতো জীবন পাশে চলতেছি। পুলিশে ধরলে নিয়ে ফিঙ্গার দিব, ফিঙ্গার দিয়ে মরুমের ভিতরে সারবো লাকেশ মালামাল সব মসজিদের সামনে। 2 দিন ধরে ঘুমাই না, রাত জায়গা দিন যাপন চলতেছে এরকম ভাবে। বুঝে জানাই কোনো আমার বাবা কোনো বইয়ে গুরুত্ব দিতেছে না। আমার ছোট ভাই মালয়েশিয়া, হ্যাঁ সাপ্লাইতে আছে, হ্যাঁ কোনো কাজ কাম নাই। হ্যাঁ হইলো মালয়েশিয়া আছে, হ্যাঁ কাজ কাম নাই। কয়েক মাস ধরে মালয়েশিয়ার বসে হ্যাঁ খানা দানা খিলাইতেছে। আমি যে অবস্থায় আছি, কোনো কষ্ট করছি, এই 10 দিন 12 দিন কাম করছি। 478 টাকার কাম করছিলাম আমি এক জায়গায়। আমার এজেন্সি আমাকে কামে তনে বাই করে নিয়ে পড়ছে। 30 থেকে 40 জন লোক নিয়েছিল, ওই জায়গায় কাম দিতে পারা নাই। হ্যাঁ আমার এফসারে ডেটটা খালি রুমে বহাই একবার করে দিছে, কাম কাজ দিতে পারা নাই। 50 জন লোক রুমে বইছে, 3-4 জনে মাঝরায় যায় ঢুকছে, ডেট নষ্ট করে দিছে। তার কারণে মাথারে যা ঢুকছে। হে জায়গা তো আমি বুনিয়া জামের কইছি এরকম এরকম অবস্থা, কোনো চিনা পরিচিত যদি কেউ থাকে তাহলে আমার কাজ কাম নিয়ে দেন, আমি তাহলে আমার জীবনটা রক্ষা করুন। নিয়ে চেষ্টা করছি কাজ কামের জন্য, সৌদি আরব থাকার জন্য চেষ্টা করছি। কোনো পাইলে আমি সাহায্য পাই নেই। আমার বুনিয়া জামে আমার তুই মহিলা জায়গা, তুই মহিলা গেলে আমি কি করে এড়াই কমে যাবো গা, আমার কোনো গুরুত্ব দেয় না, তুই মহিলা যা। আমি বাঁচলে মরি বাঁচি, কোনো যায় আসে না। আমার একজেট মাইরে দিলে তো আমি যাই হোক সৌদি ব্যবস্থানে কিছু কিছু করে চাঁদা তুললে আমি যাই হোক আমি আসতে পারতাম। আমার কোনো সিস্টেম করে দিতেছ না। পুলিশে ধরলে তো আমার মরুভূমিতে নিয়ে জায়গা জায়গায় নিয়ে ছাইড়ে দিব। আমি আরো হরা নিয়মু মধ্যে আমার জীবন এরকম ভাবে শেষ হয়ে যাব। আমার ফ্যামিলি আমার এই সৌদি আরবে দিয়ে আমার মনে করলেন শেষ করে দিছে। আমার জীবন যায় যে অবস্থায়, আমি রাস্তায় রাস্তায় মসজিদের সামনে বসে হয়েছি। আমার ফ্যামিলি আমাকে কোনো খোঁজ খবর নিতেছে না, কলই করতেছে না। আমরা হইলো ফ্যামিলিতে 3 ভাই 3 বোন। আমার বোনের জামাই 3টায় প্রবাসে দিয়া প্রবাসে আইছিলাম, কোনো সাপ্লাইয়ের মধ্যে পড়েছি, কাম কাজ দেখাইতেছে না। আমার জীবন হুকাইয়া শেষ হয়ে গেছি ভাই। হ্যালো গাইস, আমার জীবন রক্ষা করেন, আমার ফ্যামিলি। আমার জীবনে আমি আর আমার দেওয়া হবো না। এই আমার জীবন, আমাকে দেখে রাখেন।
আমার ফেস, আমার বাসা হইলো টাঙ্গাইল ঘাটাইল। আমি সৌদি আরবে আইছি। আর হইলো আমার কোনো কাজ কাম নাই, আমার ফ্যামিলি আমাকে প্রবাসে দেওয়ার পরে আমার নামে কোনো যোগাযোগ করে না, ই করে না। আর জীবনে দেখা হবো না বাংলাদেশ, আর জীবনে বাংলাদেশ দেখা হবো না। লাইভে লাইভে চলে আসলাম।